নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। গোটা শীতকাল জুড়ে বাংলায় যেমন এখানে ওখানে মেলা হতে থাকে, ঝাঁসিতেও একটা খুব বড় মেলা হয়, যেটা গোটা জানুয়ারি জুড়ে চলে আর ফেব্রুয়ারির মাঝ বরাবর। তো আমরাও এরকম একটা ছুটির দিন করে চলে গেছিলাম মেলায়। মেলা মানেই অনেক লোকজন, অনেক আনন্দ, অনেক মজা, তাই না বলুন? তাই ভাবলাম আপনাদের সঙ্গেই ওই আনন্দটা শেয়ার করে নিই। মেলাটা জানেন ঝাঁসি ফোর্টের কাছাকাছি হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাঁসি ফোর্ট। রাস্তাটায় অসম্ভব জ্যাম ছিল আর গাড়ি পার্কিং করার কোনোই জায়গা ছিল না। তাই আমরা পাশেই দাঁড়িয়েছিলাম। দাঁড়াতে দাঁড়াতে দেখি এখানে ভুট্টা পুড়িয়ে বিক্রি হয় না, সেদ্ধ করে তার ওপর নুন লবণ মাখিয়ে বিক্রি হচ্ছে। তো তাই আমার ছেলে একটা কিনে নিল। তারপর আমরা মেলার প্রথম যে গেটটা রয়েছে সেটার ভেতর দিয়ে চললাম। ঢুকে দেখি আর একটা গেট রয়েছে, যেটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো ছিল আর হ্যাপি নিউ ইয়ারও লেখা ছিল। তারপর ঢুকে দেখি অসাধারণ কি সুন্দর কাপগুলো, আমার তো খুব পছন্দ হচ্ছিল। একটা বড় কার্পেট আর পাপোশের দোকান বসেছিল জানেন, যেখানে কার্পেটগুলো আর পাপোশগুলো অসাধারণ ছিল। আমিও কি একটা পছন্দ করে নিয়েও নিলাম। কটন ক্যান্ডি ছাড়া কি মেলা মানায় বলুন? ওই দেখুন রকমারি কটন ক্যান্ডি, কি সুন্দরই না লাগছে। তারপর এই গেটের ভেতর দিয়ে ভেতরে চলে গেলাম। চারিপাশটা বেশ লোকজন ছিল, বেশ চমচমাট লাগছিল। এখানে সোয়েটার, চাদর, বিভিন্ন ধরনের ক্যান্ডির দোকান ছিল, বিভিন্ন আচার, বিভিন্ন স্বাদের পাঁপড়, আপনি যেরকম নেবেন। তারপর এই যে মেয়েদের সাজগোজের দোকানে চলে এলাম। সেখানে কি না এলে হয় বলুন? আর কিছু না নিলেও হয় না। তো এখান থেকে কিছু পছন্দের জিনিস নিয়ে নিলাম। জানেন এখানের ক্যান্ডির দোকানগুলিতে এত সুন্দর আর লোভনীয় ক্যান্ডি পাওয়া যাচ্ছিল যে বাচ্চা কেন, আমারই দেখে মনে হচ্ছিল যে কিনে নিই। তারপর চুড়ির কথা তো আর কি বলবো আপনাকে, অসাধারণ চুড়ি পাওয়া যাচ্ছিল। এখানকার মহিলারা তো চুড়ি বেশি পরে, হরেক মাল ছাড়া কি মেলা মানায় বলুন? আমাদের ওখানে তো 10 টাকার হরেক মাল, 20 টাকার হরেক মাল, এখানে পাওয়া যাচ্ছিল 30 টাকার। সংসারে যাবতীয় জিনিসপত্র আর কি, আপনি পছন্দ করুন আর 30 টাকা দিয়ে নিয়ে যান। আমিও কিছু জিনিস পছন্দ করে নিয়েছিলাম নিজের সংসারের জন্য। ওই যে দেখছেন দূরে নাগরদোলা, মেলার একবারই শেষের দিকে নাগরদোলার সেকশনটা ছিল। আমার ছেলে টেনে আবার সেই ক্যান্ডির দোকানেই নিয়ে এলো। ওর পছন্দ মতো কিছু ক্যান্ডিও নেওয়া হলো। নকল হোক বা আসল, ফুল আমার বরাবরই পছন্দের জিনিস। তাই একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে চলে গেলাম। ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। এই সূর্যমুখী ফুলগুলো দেখতে অসাধারণ লাগছিল। তারপর আবার একটা অন্য দোকানে গেলাম। সেখানেও দেখি বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন ধরনের দোকান বসেছিল জানেন। জানি না ঘুরে ফিরে এই ফুলের দোকানটাই কেন আমার এত পছন্দ হচ্ছিল, যেন মনে হচ্ছিল কিছু একটা নেই। তো ব্যাস আর কি, নিয়েও নিলাম। তারপর চলে এলাম এই যে বাচ্চাদের বোতল, টিফিন বক্স, তারও একটা আলাদা করে দোকান বসেছিল। তারপর বিভিন্ন ধরনের দোকান ছিল এখানে। এই যে দেখছেন চুড়িগুলো খুব সুন্দর, সামনে তো আরও ভালো লাগছিল। বিভিন্ন ধরনের স্ন্যাক্স, জানেন পাঁপড়গুলো না এখানে খুব ভালো স্বাদের খেতে। এই যে মাটির পুতুলগুলো, এগুলো দেখেই না সেই গাজনের মেলার কথা মনে পড়ে। 20 টাকায় 4টে হতো জানেন মাটির পুতুল। এই যে ছোট ছোট বিস্কুট, এখানে 100 গ্রাম হিসেবে বিক্রি হয়, আপনি যেমনভাবে নেবেন। তারপর বিভিন্ন ধরনের কাঁচের সেট, বল, বাটি ধরনের। এই যে একটা খেলার দোকান, ওই যে রিং খেলা, যেটার মধ্যে আপনাকে ওই রাখা জিনিসগুলোর ওপর রিংটাকে ফেলতে হবে, আর ফেললেই সেটা আপনার। তারপর আমরা চলে গেলাম একটা শালের দোকানে। অসাধারণ কালেকশন ছিল এখানে। এরা নাকি পাহাড় থেকে আসে এই মেলার জন্য। জানেন এখানে রসুনের আচার, বিভিন্ন ধরনের লঙ্কার আচার
পাওয়া যাচ্ছিল। পাঁপড় ছাড়া কি মেলা মানায়, তাই আমরাও একটা করে পাঁপড় নিয়ে নিলাম। এখানে পাঁপড়ের ওপর আবার কী ধরনের গুঁড়ো মশলাও দেওয়া হয়। খেতে বেশ ভালো ছিল আর বেশ বড়ও ছিল। চারিদিকটা দেখে কি সুন্দর লাগছে, তাই না বলুন? মানুষ মেলায় এসে কত আনন্দ করে। ওই যে আমার ছেলে, এত ঠান্ডাতেও তার আইসক্রিম চাই। আপনি যেই ফ্লেভারটা পছন্দ করবেন আপনাকে সেই ফ্লেভারটাই দেওয়া হবে। আমরাও তিনজনের 3টে আলাদা ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। খেতে বেশ ভালোই ছিল। ফুচকা ছাড়া কি মেলা মানায় বলুন? এই যে ফুচকা স্টল, তবে এখানের ফুচকা আমার অত ভালো লাগে না। এখানে পেস্ট্রিরও দোকান ছিল জানেন, নানা রকমের দেখতে, আমার তো বেশ ভালোই লাগছিল। এই যে সিঙ্গারাগুলি দেখছেন, এগুলো কিন্তু একটাও বড় সিঙ্গারা না, এখানে ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়। 5টাই 20 টাকা। আমরা নিয়েও নিয়েছিলাম টেস্ট করার জন্য। এই যে পানগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল, কি সুন্দর দেখুন, সাজানো গোছানো। বিভিন্ন ধরনের চীনা মাটির, পোড়া মাটির মূর্তিও এখানে পাওয়া যাচ্ছিল। দামগুলো ঠিকঠাকই ছিল। এই যে একটা বড় ব্ল্যাঙ্কেটের দোকান, এখানে ব্ল্যাঙ্কেট, গরম বেডশিট, বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট পাওয়া যাচ্ছিল। আপনার দাম অনুযায়ী আপনি কিনতে পারেন। এই লাইট জ্বলা বলগুলির ওপর আমার জানি না একটা আলাদাই আকর্ষণ থাকে। এত বড় হয়ে গেছি তাও কি সুন্দর দেখতে লাগছে দেখুন, তাই না? চলুন এবার যাওয়া যাক নাগরদোল্লার কাছে। এই নাগরদোল্লাটার শুধু লাইটটা দেখুন, কত সুন্দরভাবে সাজিয়েছে। না, শুধু দেখারই সাধ্য আছে, চড়ার সাধ্য তো নেই। আরও একটা নাগরদোল্লা। এই যে নাগরদোল্লার জায়গাটা বেশ বড় ছিল, 2-4 ধরনের নাগরদোল্লা এখানে ছিল। আপনার যেটা পছন্দ আপনি সেটাতেই রাইড করতে পারেন। কিন্তু জানেন, বরাবরই নাগরদোল্লার প্রতি আমার একটু ভয় রয়েছে। এই নাগরদোল্লা লাইটের বিষয়ে তো কিছু বলারই নেই। এই যে আর একটি নাগরদোল্লা, জানি না যারা চেপে আছে তাদের সাহস হয়তো অনেক বেশি। আমি তো দূর থেকেই দেখে ভয় পাচ্ছিলাম, কিভাবে ওটা ওপর নিচে করছিল। মাঝে মাঝে একবার তো ওটা ওপরে নিয়ে গিয়ে এরকমভাবে ঘোরানোও হচ্ছিল। সত্যি সাহস আছে বলতে হবে যারা এই নাগরদোল্লাটায় রাইড করছিল। এখানে মিষ্টির দোকান সেরকমভাবে নেই জানেন। এই যে এক ধরনের মিষ্টি, আমাদের ওখানে যেমন খাজা পাওয়া যায় না, এটাকে খরবোজা বলে। এই যে টুটি ফুটি আর ওপরে চিনির রস দেওয়া, ময়দা দিয়ে বানানো। এনাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারলাম যে এগুলো নাকি ময়দা দিয়ে আর চিনির রস মেশানো। চলুন বাড়ি যাওয়া যাক, আবার দেখা হবে আপনাদের নতুন